হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মাই নিউ ব্লগ। আমি সুস্মিতা পিএ চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আবার নিয়ে আসলাম ইটানগরের ভিজিটের সেকেন্ড পার্ট। তো চলুন আপনাদের পুরো ব্লগটা স্টার্ট করি। আপনাদেরকে সব কথা বলছি, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো আমরা ফার্স্ট এসে পড়লাম হলো ইটানগরের ইন্দিরা গান্ধী পার্ক। পার্কটা ভীষণই সুন্দর। যখন আপনারা ইটানগর আসবেন, ইন্দিরা গান্ধী পার্কটা ভিজিট করবেন। ভীষণই সুন্দর দেখতে। কেন কি চারুদিকে ছিল গার্ডেন, মিডিলে রাস্তা, আশপাশে হলো বাচ্চাদের বহুত কিছু ছিল, গেম আইটেম ছিল। আর আমাদেরও দেখে মানে মনটা ভরে গেছিলো। চারোপাশে গাছ, বড় বড় গাছ, রাস্তাও খুব পাকা রাস্তা। আর খুবই সুন্দর দেখার মতো, চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখতে দেখতে। তো আপনারা আমার মোবাইলে দেখছেন, তথাপিও যদি আপনারা আসেন, ইটানগর কখনো আসেন, কিন্তু ইন্দিরা গান্ধী পার্কে ভিজিট করবেন। ভীষণ সুন্দর। আপনারা দেখে ছবি তুলে ভিডিও করা যাবে, ভিডিও শ্যুট যারা আমি করতে ভালোবাসো, যে ইনস্টা রিলস এসব করতেও খুব ভালো হবে। জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিছু মোবাইলের যে অ্যালাউ নেই কিছু না, মোবাইল অ্যালাউ আছে। তোমরা ফটোশ্যুট, রিলস এগুলো সব করতে পারবে। আর কারা এসে এখানে বার্থডে পার্টি, পিকনিক পার্টি এসবও করে। তো এসবও তোমরা করতে পারবে সিজন অনুযায়ী, মানে ডিসেম্বর মাসে করতে পারবে। তো ওখানেও করতে পারবে, কিন্তু ওখানে তো বৃষ্টির ওয়েদার, ওখানে তো ভিজা চিপচিপ অল্প থাকে ফিলটা, তার জন্য এই জন্য বলছি। আর দেখুন এখানে কি সুন্দর একটা পাইপের লাইনগুলো, তো জলের পাইপ হবে, কি সুন্দর বাচ্চারা খেলছে। আর নিচে ছিল একটা নদীটা আমি জুম করে দেখাতে পারলাম না, কেন কি আমাদের আরেকটা জায়গা, আরও দুটা জায়গা ভিজিট করতে হবে এই সেই সেম ডেটে, মানে আজকের দিনেই। তো এই জন্য আমি ফটাফট করছিলাম যে আমরা আজ ফটাফট এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাতে যেতে পারি। আমরা তো ইটানগরের ইন্দিরা গান্ধীর পার্কটা আগে দেখেছি, মা তো দেখেনি, এই জন্য মাকেই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। মা দেখে নেওয়ার পর আমরা চলে যাব, এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আমি যে বলেছিলাম বাচ্চাদের বহুত কিছু খেলনা আছে এখানে। দেখুন খুব বাচ্চারা ইন্টারেস্ট পায় এখানে গেলে। আর পয়সা নেই কিন্তু, তো আপনার যে এখানে পয়সা লাগবে একটা খেলনাতে ওঠার জন্য, কিন্তু পয়সা লাগেনি। ঢুকতেই মনে হয় 10 টাকা না 20 টাকা এরকম লেগেছিল। আমি এইটা কার্ডটা দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এরকমই নিয়েছিল, 10-20 টাকা হবে একজনের। তো এখানে খেলনাও বসেছিল, মানে মেলা টাইপেরও বসেছিল। ভীষণ সুন্দর আছে। আপনাদের মনটা বিকেলবেলা গেলে খুবই ভালো লাগবে। আপনারা ঘুরতে আসতে পারেন। ভীষণ সুন্দর। দেখেন এখানে জিম যেটা আজকাল বেরিয়েছে পার্কে দেওয়া, এখানেও ছিল পার্কের সমস্ত জিম আইটেম। তো এখানে বাবুকে খেলতে দিয়েছিলাম অল্প। ও তো ভীষণে ভয় পায়, আমার ছেলে ভীষণে ভয় পায়, প্রত্যেকটা জিনিসেরই ভয় পায় ও। তো ওখানে ভয় পাচ্ছিলো কেমন করে নামবে। তো ওরে ওয়েট করছিলাম, ও একটু খেলা দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। लेख दो हाँ। अभी यहाँ पे जानी माँ। পার্কটা ছিল পুরো রাউন্ড। যারা মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, ওদের জন্য ভীষণ এবার। আর এখানে করতে আসেও, যে ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক এখানে করতে আসে। আর তার মধ্যে দিয়ে ছিল আমরা আস্তে আস্তে পেয়ে গেলাম এক নদী, ছোট্ট মোটো একটা নদী। তো ওটা দেখালাম। এটা দেখুন পাহাড়ের মধ্যে বিল্ডিং, দেখুন জুম করে আপনারা একটু দেখতে পারলে দেখুন যে আমরা আসামে সমতলে থেকে বিল্ডিং উঠাতে, কি আসাম টাইপের ঘর উঠালে আমরা ভয় পাই যে ভূমিকম্প দিলে কি হবে, আমরা কেমন করে বের হব। কিন্তু এখানে এক টিলাতে যে এই বিল্ডিং উঠিয়ে দেয়, ওদেরকে একটু ভয় লাগে না যে ভূমিকম্প দিলে কেমনে ওরা সেভ হবে নিজেকে নিজে। তো যাই হোক, তো আমাদের পার্কটা ঘুরে ভীষণ সুন্দর লাগে। মাকে জিজ্ঞেস করলাম মার ভালো লেগেছে কি না। মা বললো বহুতই ভালো লেগেছে মার খুশি হয়েছে পার্ক দেখে। তো আমরা এখন নেক্সট যাচ্ছি, যেখানে ওখানে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি। আরেকটা জিনিস দেখুন যে পার্কটা যেটা নাম, সেই নামটাই কার্পেটাতে লেখা আছে। আর পার্কটার নাম হলো ইন্দিরা গান্ধী পার্ক।
আমি বলছি আপনাদেরকে, আপনারা বিশ্বাস করুন যে পার্কটা ভীষণই সুন্দর পার্ক ছিল। আমি তো তিনসুকিয়ার মেয়ে, আমি তো তিনসুকিয়া ঘোরাফেরা করেছি, কিন্তু আমার চোখে তো ভীষণই ভালো লেগেছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা যখন ইটানগর আসবে, যদি ইটানগর এসে তোমাদের হাতে টাইম আছে যে ঘুরতে একটু টাইম আছে, তখনই তোমরা কিন্তু এখানে আসতে পারো। তোমাদের ঘুরে ভীষণই ভালো লাগবে। আর তোমরা কিন্তু এখান থেকে অনলাইন খাওয়ারও অর্ডার দিতে পারো। তোমরা যদি এসে পড়েছো পার্কে, আসার পর তোমাদের খিদা পেয়েছে, পার্ক ঘুরতে ঘুরতে তোমরা যদি কিছু হোটেল পাচ্ছ না সামনে, তোমরা যদি এখানে অনলাইনে যদি খাবার অর্ডার দাও, তোমরা এখানে পার্কের গেটের সামনে খাবার চলে আসে, তোমরা খাবার অর্ডার করে খেতে পারো। আর যদি পার্কটার অ্যাড্রেসটা যদি না জানো, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। একটা হলো, এটার নাম হলো 0 পয়েন্ট জায়গাটার। আরেকটা নাম হলো, তোমরা যদি বলতে 0 পয়েন্ট না পারো, তোমরা বলতে পারো যে SBI মেন ব্রাঞ্চের গলিতে যে ইন্দিরা গান্ধী পার্ক আছে সেখানে যাব। অটোওয়ালাকে বললে অটোওয়ালা তোমাদেরকে নিয়ে আসবে এখানে। আর যদি বলে যে ইন্দিরা গান্ধী পার্ক, তাতেও ওরা চিনতে পারে। আর যারা চিনতে নাও পারে, ফুল অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা দিতে চাও, আমি বলে দিলাম তোমাদেরকে যে বলবে SBI মেন ব্রাঞ্চের সামনে যে পার্কটা আছে সেখানে যাব। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট হলো, বলছি না নামটা, সেখানে গিয়ে বলবো। চলুন যাওয়া যাক। তো আজকে ছিল আমাদের শনিবার, যেহেতু আমাদের ভেজ আজকে, তো আমরা বাইরে থেকে কিচ্ছু খাওয়া দাওয়া খাচ্ছি না। আমরা এখানে তো কিছু না, রসুন না পেঁয়াজ তো থাকবেই, আমরা আজকে রসুন পেঁয়াজও কিছু খাচ্ছি না। তার জন্য আমরা এখান থেকে খাওয়ার কিছু নিইনি। আমরা এখন জল খেয়ে নিচ্ছি। আর দেখি ভালো একটা জায়গা পেলে রসুন পেঁয়াজ ছাড়া যেখানে পাবো, তো সেখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা নেক্সট যাচ্ছি। মেন টাউনটা দেখুন, আর ভীষণই সুন্দর। ইটানগর জায়গাটাও বেশ সুন্দর। স্টেট মিউজিয়াম, তা আমরা এসে পড়েছি স্টেট মিউজিয়ামের গেটের সামনে। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আর ঢুকতে দেখছি একটা ছোট গেট, চারিপাশে দেওয়ালের উপর দিয়ে উঠছি, কি হবে ভিতরটা বুঝতেই পারছিলাম না। সিঁড়ির উপর দিয়ে উঠছি, আর উঠে দেখি এত মানুষ, কোথার থেকে এই মানুষগুলো আসলো কি জানি। তারপর বাইরেরটা দেখলাম, ভীষণই সুন্দর, লেখা আছে স্টেট মিউজিয়াম। আর দেখুন যে এটা বুদ্ধিস্টের কিছু পিকচার আঁকা আছে, একটা দিয়ে এন্টার করা আর একটা দিয়ে এক্সিট কিছু। তো চারিপাশে একটু ঘুরে দেখি, ভিতরটাতে এখন ভাবছি যাই। তো ভিতরটাতে ঢোকার সময় জিজ্ঞাসা করলাম যে মোবাইল অ্যালাও আছে নাকি। তো ওরা বললো যে মোবাইল অ্যালাও আছে, ভিডিও ফটো তুলতে পারেন আপনারা, কিন্তু এটার একটা এক্সট্রা পয়সা লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, দিয়ে দিব। আমি বেশি আগ্রহ আপনাদের জন্যই, তা আপনাদের দেখাবার জন্যই আমি আগ্রহ করে ওদেরকে জিজ্ঞাসা করেছি যে মোবাইল অ্যালাও আছে কি না। যেহেতু আপনারা দূরে কেউ দেখছেন আমার ভিডিওটা, ব্লগটা, যে ওরা কখনো ইটানগর আসবেন কিনা বা ইটানগরের স্টেট মিউজিয়াম কখনো দেখবেন কিনা, তার জন্য আমি ভিডিওটা আপনাদের জন্যই করা। যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক একটু করে দেবেন, আর শেয়ার একটু করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি দেখাচ্ছি হলো স্টেট মিউজিয়ামের ভিতরেরটা। স্টেট মিউজিয়ামের ভিতরটা হলো যে আমাদের আহোম মুঘল যুগের যে ওরা অরুণাচলের মানুষরা যে ব্যবহার করতো যা সামগ্রী, সেই সব সামগ্রী এখানে আছে। তো আমি এটা এখন মিউজিকের দ্বারাই আপনাদেরকে দেখাচ্ছি, যেই জায়গাটা থাকবে দরকারি সেই জায়গাটাই আমি আপনাদেরকে বলবো। তো চলুন আপনারা একটু মিউজিকের দ্বারাই ব্লগ দেখেন। এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এসব হলো ওদের অলংকার। এখানে আছে হলো ওদের গলার, কানের, হাতের, পায়ের, এসব আছে। তো ওরা এসব যখন ওদের ট্রেডিশনাল ফাংশন কিছু থাকে তখন ওরা এসব পরে। আর আমি এমনি কখনো দেখিনি, ওদের কোনো অনুষ্ঠান ফাংশন আর প্রোগ্রাম থাকে চার্চে, তখন ওরা এসব পরে। ভিতরটা দেখতে বহুতো মানুষ এসেছিলো বাইরের থেকে।
এটা হলো অরুণাচলের ম্যাপ। আমরা কোথায় আছি আপনাদেরকে দেখাবো, চলুন জিজ্ঞাসা করি ওকে যে নাহর লোকন কোথায় আছে। আমরা কোথায় আছি? এই যে আমরা আছি পাপুমপাড়া, এখানে কোথায়? এখানে পাপুমপাড়া, ইটানগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পাপুমপাড়া ডিস্ট্রিক্ট। আমরা এখানে গেছি, ওই গেছি, এখানে গেছি, এই দু জায়গায় গেলাম। তবে এই তেজুটা এই জায়গাটা আছে নামসাই, নামসাই ওই এখানে আমরা এখানে গেছি, জিরো গেছি, চাংলা গেছি, জয়পুর জায়গা ঘোরা হয়েছে না? আনিনি গেছিল, তুমি গেছিলে আনিনি? ओके ओके। तो नॉर्थ ईस्ट सुन के तो मुझे भी बड़ा इच्छा हुई कि मैं विजिट करके आऊँ। हम वैसे आसाम से हैं। हाँ, वीडियो बनाया था। अच्छा, हाँ प्लीज दिखाओ कैसा है। কি করছো তুমি? দেখেছো কিছু? দেখেছো? তোমার মনে থাকবে এসব? मैं यहाँ से अभी 10 किलोमीटर दूर है, नाहरलगुन बोलते हैं। हाँ, वहीं पे हमारी ट्रेन रुकी है ना, हम वहाँ से बस में यहाँ पे आए। कुछ दर्शन कुछ बोलो अच्छा। मतलब उसमें नॉर्थ ईस्ट में सभी नॉर्थ ईस्ट वो कामाख्या दर्शन करके आया? अच्छा अच्छा, कैसा लगा आपको दर्शन करके? मैडम कब रिटायर्ड? 3 years back. अच्छा, थोड़ा टाइम दिया। हाँ, I was chief manager at Delhi Electro. You are looking after? मैं अभी CSO हूँ। अच्छा, when did you join? आज जो 2013 टीओ बन के हाँ, अच्छा, मैं भी टीयू बनी थी। Same breed, same breed. जालंधर बोलो ना। Delhi. दिल्ली। I am from like Kapurthala near Delhi. आप लोग गुवाहाटी का क्या क्या दिखा है? हम कल गए थे कामाख्या टेम्पल, उमानंदा टेम्पल। अच्छा, उमानंदर नदी का उस पर बहुत सुंदर है। हाँ बोलो बोलो। बालाजी गया है? जैसे आशीर्वाद लो आप बहुत तरक्की करोगे। एकदम हेल्थ का ध्यान रखते हैं, रिटायरमेंट के बाद तो थोड़ा सा। अरे नहीं आप तभी तो यहाँ तक आई, आप ये भी तो सोचो ना। हाँ मैडम, ऐसे ही रहना चाहिए, ऐसे ही रहना चाहिए। ठीक है, बाय। বাইরের থেকে দেখতে এসেছিলো এখানের অরুণাচলের কোথায় কি আছে, তো ওদের সাথে একটু কথা বললাম। তো ওরা এখন চলে যাচ্ছে, এই বাসে করে এসেছিলো। যদি আমার আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকে ব্লগটা সমাপ্ত করছি। বাই বাই।